পশ্চিমবঙ্গের গরম এখন আর শুধু গরম নেই, এটা ধীরে ধীরে মৃত্যুর অন্য নাম হয়ে উঠছে। দুপুরের রাস্তায় বেরোলেই মনে হচ্ছে যেন বাতাস নয়, ফুসফুসের ভিতর আগুন ঢুকছে। আর বিজ্ঞানীরা এখন এমন এক সতর্কবার্তা দিচ্ছেন যা শুনে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কথা। তারা বলছেন ওয়েট বাল্ব হিট ওয়েভ যদি নির্দিষ্ট সীমা ছুঁয়ে ফেলে তাহলে কোনো মানুষই 2 ঘন্টার বেশি বাঁচতে পারবে না। ঠিকই শুনছেন, মাত্র 2 ঘন্টা। তারপরে শরীর একেবারে নিস্তেজ হতে শুরু করবে। এই সতর্কবার্তা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর সেই বাস্তব এখন পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়ছে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, দীঘা, মালদা, মুর্শিদাবাদ, গোটা বাংলায় এখন গরমের সঙ্গে আর্দ্রতার এমন মারাত্মক জোট তৈরি হয়েছে যা বিজ্ঞানীদেরও আতঙ্কিত করছে। তাপমাত্রা হয়তো 40 বা 42 ডিগ্রি, কিন্তু শরীর যে গরম অনুভব করছে তা 50 থেকে 55 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর যেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আতঙ্ক, ওয়েট বাল্ব হিট ওয়েভ। কারণ সাধারণ গরমে মানুষ ঘাম দিয়ে শরীর ঠান্ডা করতে পারে, কিন্তু যখন বাতাসে আর্দ্রতা এত বেশি হয় যে ঘাম শুকোতেই পারে না, তখন শরীর নিজের তাপ বাইরে বের করতে ব্যর্থ হয়। আর সেখান থেকে শুরু হয় মৃত্যুর কাউন্টডাউন। বিজ্ঞানীরা বলছেন ওয়েট বাল্ব হিট ওয়েভ যদি 35 ডিগ্রির কাছে পৌঁছে যায় তাহলে মানব শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না। তখন মানুষ যত জলই খাক না কেন, যত ছায়াতেই থাকুক না কেন, শরীরের ভিতর তাপ জমতেই থাকবে। মস্তিষ্ক গরম হবে, কিডনি বন্ধ হতে শুরু করবে, হৃদস্পন্দন এলোমেলো হবে, মানুষ বিভ্রান্ত হবে, অজ্ঞান হবে, কোমায় যাবে, তারপর মৃত্যু। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই অবস্থায় কোনো মানুষই 2 ঘন্টার বেশি টিকে থাকতে পারবে না। শিশু, বৃদ্ধ, হৃদরোগী বা ডায়াবেটিসে আক্রান্ত মানুষ তো আরও দ্রুত ভেঙে পড়তে পারেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন ওয়েট বাল্ব হিট ওয়েভের চরম অবস্থায় 8 ঘন্টার মধ্যেই মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। ভাবুন তো, দুপুরে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছেন অথবা কলকাতায় বাসে ঠাসাঠাসি ভিড়ের মধ্যে আটকে আছেন। কোনো ডেলিভারি বয় রোদে বাইক চালাচ্ছে, কোনো রাজমিস্ত্রি বহুতলের ছাদে কাজ করছে, কোনো রিক্সাওয়ালা রাস্তায় যাত্রী তুলছে। ওয়েট বাল্ব হিট ওয়েভ যদি সেই সময় আঘাত করে তাহলে শরীরের ভিতরে অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রথমে মাথা ঘুরবে, তারপর ঘাম বন্ধ হবে, বুক ধরফর করবে, চোখ ঝাপসা হবে, আর মাত্র 2 ঘন্টার মধ্যে মৃত্যু দরজায় কড়া নাড়বে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বিপদ দেখতে পাওয়া যায় না। বন্যা এলে জল দেখা যায়, ঘূর্ণিঝড় এলে আকাশ কালো হয়, কিন্তু ওয়েট বাল্ব হিট ওয়েভ এক নীরব খুনি। আপনি হয়তো দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, কাজ করছেন, অথচ আপনার শরীরের ভিতরে কি হচ্ছে আপনি টেরটাও পাচ্ছেন না। গঙ্গার ধারে আর্দ্রতা এমনিতেই বেশি, তার উপর শহরের কংক্রিট, গাড়ির ধোঁয়া, কমে যাওয়া গাছ, সব মিলিয়ে কলকাতা এখন বিশাল হিট ট্র্যাপ। রাতে আর আগের মতো ঠান্ডা হাওয়া নামে না, ঘরের ভিতরেও গরম আটকে থাকে। চেন্নাইয়ের এক সমীক্ষায় দেখা গিয়েছিল বহুবারের ভিতরে রাতের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় শহরে এলাকাগুলিও একই বিপদের দিকে এগোচ্ছে। অর্থাৎ মানুষ এখন শুধু বাইরে নয়, নিজের ঘরের ভিতরেও নিরাপদ নয়। ভাবুন তো, রাতে বিদ্যুৎ চলে গেল, ফ্যান বন্ধ, জানলা দিয়ে আসছে গরম আর্দ্র বাতাস, ঘাম শুকোচ্ছে না, শরীর ঠান্ডা হচ্ছে না, আপনি শুয়ে আছেন কিন্তু আপনার শরীরের ভিতরে ভিতরে ফুটছে। আর এই অবস্থায় মানুষ 2 ঘন্টার বেশি টিকতে নাও পারে। ওয়েট বাল্ব হিট ওয়েভের সবচেয়ে বড় সমস্যা হলো এত গরিব মানুষ সবচেয়ে আগে তারা মারা যাবেন, যাদের এসি নেই, যারা টিনের ছাউনির নিচে থাকেন, যাদের প্রতিদিন লোকাল ট্রেনে ঝুলে অফিসে যেতে হয়, যারা রাস্তায় চা বিক্রি করেন, যারা ইটভাটায় কাজ করেন, যারা নির্মাণ সাইটে দিন মজুরি করেন, যারা মাছের বাজারে বা ঘাটে সারাদিন দাঁড়িয়ে থাকেন। এই ধরনের মানুষরা সবচেয়ে বিপদের মুখে পড়বেন। একজন দিনমজুর যদি দুপুরে কাজ বন্ধ করে তার বাড়িতে সেদিন রান্না হবে না, তাই সে কাজ চালিয়ে যাবে, কিন্তু ওয়েট বাল্ব হিট ওয়েভ শরীরকে কোনো দ্বিতীয় সুযোগ দেয় না।
2 ঘন্টার মধ্যে শরীর ভেঙে পড়তে পারে। এই কারণেই বিজ্ঞানীরা এখন মাস ক্যাজুয়ালিটি হিট ইভেন্ট নিয়ে কথা বলছেন, অর্থাৎ এমন গরম যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়তে পারে। হাসপাতাল ভরে যাবে, বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়বে, জলের চাহিদা বিস্ফোরিত হবে, মানুষ শহর ছাড়তে শুরু করবে। আর সবচেয়ে বড় ভয় হলো পশ্চিমবঙ্গের মতো আর্দ্র রাজ্যে এই বিপদ আরও দ্রুত মারাত্মক হয়ে উঠতে পারে। কারণ এখানে শুধু গরম নয়, বাতাসে জলীয় বাষ্প অত্যন্ত বেশি, ফলে শরীরে ঘাম শুকোতেই পারে না। নাসার গবেষকরা সতর্ক করেছেন, শরীরের তাপমাত্রার কাছাকাছি ওয়েট বাল্ব পৌঁছে গেলে ঘাম আর কাজ করে না, অর্থাৎ শরীরের প্রাকৃতিক কুলিং সিস্টেম পুরো ভেঙে পড়ে। তখন ফ্যান, ছাতা, এমনকি জলও খুব বেশি সাহায্য করতে পারে না। পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকরাও দেখেছেন, সুস্থ ও তরুণ মানুষও 31 ডিগ্রির ওয়েট বাল্বের কাছাকাছি গিয়ে শরীরের তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাতে শুরু করে। মানে শুধু বৃদ্ধ বা অসুস্থ মানুষ নয়, কলেজ পড়ুয়া, যুবক রাস্তায় লুটিয়ে পড়তে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাতের গরম, কারণ শরীর যদি রাতে ঠান্ডা হওয়ার সুযোগ না পায়, তাহলে পরের দিন গরমে শরীর আরও দ্রুত ভেঙে পড়ে। একে বিজ্ঞানীরা কিউমুলেটিভ হিট স্ট্রেস বলেন। মানে আপনি হয়তো আগের দিনও ঠিক ছিলেন, কিন্তু টানা 3 দিন 4 দিন গরম ও আর্দ্রতার পরে শরীর হঠাৎ একদিন হার মেনে নেবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলো এখন সবচেয়ে বড় ঝুঁকিতে। দীঘা, কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন অঞ্চলে আর্দ্রতা এত বেশি যে ওয়েট বাল্ব দ্রুত বাড়তে পারে। আর কলকাতার মতো ঘন বসতিপূর্ণ শহরে পরিস্থিতি আরও বিপজ্জনক। ভাবুন তো, দুপুর 1টার সময় কলকাতার ওয়েট বাল্ব 34 বা 35 ডিগ্রি ছুঁয়ে ফেললো। রাস্তায় থাকা মানুষদের কাছে তখন সময় থাকবে মাত্র 2 ঘন্টা। তার মধ্যে শরীর ঠান্ডা না করতে পারলে মৃত্যু শুরু হবে। এটা কোনো অতিরঞ্জন নয়, এটা বিজ্ঞানীদের সতর্কবার্তা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পৃথিবী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। হয়তো ভবিষ্যতের ইতিহাস বইয়ে লেখা থাকবে, মানুষ প্রথমে আগুন, যুদ্ধ, অস্ত্রকে ভয় পেত, তারপর একদিন বাতাসই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল। কারণ সেই বাতাসে অক্সিজেন ছিল, কিন্তু বাঁচার মতো পরিবেশ ছিল না। আর সেই দিন হয়তো আর খুব দূরে নেই, পশ্চিমবঙ্গের জন্য তো অন্তত। পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে, যত সময় যাচ্ছে গরম বাড়ছে, এবং তার মাঝেই বিজ্ঞানীরা একটা ভয়ঙ্কর আশঙ্কার কথা জানাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে সময় হাতেই মাত্র 2 ঘন্টা। ওয়েট বাল্ব জানিয়ে এই মুহূর্তে প্রচুর আলোচনা চলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।